بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद नजर से गुलाम को मौला बना दे कहना कमाल मोहम्मद ज़माने की बिगड़ी बनी जा रही हैं गुलामी से आको बिलाले मोहम्मद बलगल इल्म बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा तौहीद ये तो है को खुदा हश्र में कह दी ए बंदन आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मौला मेरे आका मेरे रहमत का नबी है सरकार मदीना वो माहे अरबी है सरकार मदीना वो माहे अरबी है ज़ुल्फ़त में मिले किसको आले नसबी है ज़ुल्फ़त में मिले किसको आली नसबी है तो हाशिमी ओ मुत्तलबी फ़ख्र रस्ल है
ऐ शाहान जहां सब है तेरे दिल के सवाली, ओ दिल नहीं जो दिल हो तेरा इश्क से खाली, ओ दिल नहीं जो दिल हो तेरा इश्क से खाली। আলহামদুলিল্লাহ, পবিত্র জুমাবার আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, জুমার নামাজ আদায় করব, এই জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাতুত তাওবার লম্বা একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ মুসলিম শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। বর্তমান আরবি 12 মাসের প্রথম মাস, এই মাসের নাম হলো মুহররম মাস। অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ যেই মুহররম মাসের ফজাইল, ইতিহাস, ঐতিহ্য রয়েছে। আমাদের সমাজে প্রচলিত 3টি তারিখ, আমাদের কাছে পরিচিত 3টি তারিখ রয়েছে: ইংরেজি, বাংলা, আরবি। ইংরেজি এবং আরবি এরা প্রায় পৃথিবীর সব দেশেই চলে। বাংলা যেই তারিখ আছে, এটা আমাদের দেশ আশপাশের কিছু এলাকা ব্যতীত কোথায় চলে না। ইংরেজি মাসের সাথে আমরা সবাই সুপরিচিত আছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে 12 মাস, এটা গণনা শুরু হয়েছে 2026 সাল পূর্বে, আজ থেকে 2025 বছর আগে ইংরেজি মাসের গণনা শুরু হয়েছে। শুরু করা হয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন এদিন থেকে। আর একটা মাস আছে বছর মাস, এটা হলো আরবি, যেটাকে গণনা হিসাবে হিজরি মাস বলা হয়। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শহরে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করলেন, হযরত আবু বকর সিদ্দিক দায়িত্ব নেওয়ার পর উনিও দায়িত্ব শেষ করে বিদায় হয়ে গেলেন। তৃতীয় নম্বর খোলাফায়ে রাশেদার দ্বিতীয় নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে আসার পর অনুমানিক 5 বছর পরে, হিজরতের 17 নম্বর বছর, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শহরে হিজরত করে যাওয়ার 17 নম্বর বছর, এই আরবি মাসের গণনা শুরু হয়। বছরের গণনা এমনি যেটা আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই মাসগুলি দুনিয়া শুরু হওয়ার পূর্ব থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছিলেন। নির্ধারিত 12 মাসের প্রথম নম্বর মাস হইল মুহররম মাস। এই মুহররম মাস ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ
তার কিছু ফাজাইল এবং মাসাইল রয়েছে ইসলামী শরীয়তে। মুহররম মাসে যত ঘটনা ঘটেছে এর ভিতরে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের কবল থেকে নাজাত পেয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে সাগরের ওই পারে গিয়েছিলেন যেই তারিখে, এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। এর সাথে সাথে ওই জমানার সবচেয়ে বড় জালিম ফেরাউন পানিতে পড়ে ডুবন্ত অবস্থায় মারা গিয়েছিল মুহররমের 10 তারিখ। এই জন্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের যে শরীয়ত আছে সেই শরীয়তে এই মুহররমের রোজাকে ফরজ করে দিয়েছিলেন 10 নম্বর তারিখের রোজা, 1 থেকে 10 তারিখের রোজা না, শুধুমাত্র 10 তারিখের রোজা। মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রায় 4000 বছর এই শরীয়তই ছিল মুহররমের 10 তারিখের রোজা, এটা ফরজ। আল্লাহ রাসূল নবী হওয়ার পরে মক্কি জিন্দেগির 13 বছর, এই 13 বছরের শেষের কয়েক বছর নবীজি মুহররমের 10 তারিখ রোজা রেখেছেন এবং এটা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, নবীজিও রোজা রাখতেন। মদিনা শহরে হিজরত করে চলে যাওয়ার পর আল্লাহ রাসূল পরের বছর দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখেন। নবীজি বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যেই দিন তোমরা রোজা রাখো? মদিনার ইহুদিরা বলেছিলেন, ওগো নবীজি, এই তারিখে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, আর ফেরাউন এই তারিখে ধ্বংস হয়েছিল। শুকরিয়াতান আমরা এই তারিখ রোজা রাখি। আল্লাহ নবী বললেন, আমি তো নবী, নবী একজন নবী আর এক নবীর ভাই, তাহলে আমার হক বেশি। আর মূসা আলাইহিস সালামের যে শরীয়ত ছিল সেই শরীয়তকে পুনরুজ্জীবিত করেছেন উম্মতে মুসলিমা, এই জন্য আমরাও হকদার বেশি। আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর আমি 2টা রোজা রাখবো, 9 আর 10 তারিখের রোজা। তোমরা যেহেতু শুকরিয়াতান রোজা রাখছো 9-10 তারিখ, আর আমি নবী যেহেতু হকদার বেশি, এই জন্য আগামী বছর আমি রোজা রাখবো 2টা। কয়টা? 2টা। মুহররমের 9 তারিখ, মুহররমের 10 তারিখ। আল্লাহ নবী এই কথা বলে এই তারিখ রোজা রাখছেন। ঘটনা ঘটল সকালবেলা। নবীজি নিয়ত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনারা নিয়ত করেন, রোজা রাখেন। এমনকি মদিনার আশপাশে যারা ছিল এদেরকে এলান করে দেওয়া হলো, আজকে রোজা, মুহররমের রোজা। যারা এলান শোনার আগে খান নাই, এদের খানি বন্ধ। যারা খেয়ে নিয়েছিলেন এরা তো খাইছেন, আর খাইতে পারেন নাই, ইফতার পর্যন্ত এই দিনে রোজা রাখলেন। এর পরের বছর আল্লাহ তাআলা রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ করে দিলেন, যার কারণে ওই মুহররমের রোজা এখন নফলের অন্তর্ভুক্ত হয়ে গেল, ফরজ আর রইছে না, এটা নফল হয়ে গেছে। রমজানের রোজার কারণে আল্লাহ তাআলা বলে দিলেন, আজ থেকে প্রতি বছর রমজানের 1 মাসের রোজা
আমি তোমাদের উপর ফরজ করে দিলাম। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, ফেরাউনকে ধ্বংস করেছিলেন। এর থেকে মুহররমের গুরুত্ব ইসলামী শরীয়তে গুরুত্ব পেয়েছে। মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম, প্রায় 4000 বছর। সব নবীরা এই 4000 বছরের ভিতরে যত নবী আসছিলেন, সব নবী 10 তারিখ রোজা রাখছেন, যেহেতু আল্লাহর বিধান। নবীজি হিজরত করে মদিনা শহরে যাওয়ার পর মুহররমের 10 তারিখের রোজা নফল হয়ে গেছে। রমজানের 10 তারিখের, এই রমজানের 1 মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তারপরেও মুহররমের যে ফজিলত রয়েছে এটা রহিত হয় নাই, এটা সম্মানিত মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের ভিতরে 4টা মাসকে আমি আল্লাহ সম্মানী বানাইলাম। এই 12 মাস মানুষের বানানো নয়, 12 মাস পৃথিবীর কোন মানুষের গবেষণা নয়, রব্বুল আলামিনের দেওয়া। এর ভিতরে 4টা মাস আছে, এই মাস হলো সম্মানী। জিলকায়দা, জিলহজ্জা, মুহররম, গত যেই 2 মাস গেছে এই 2 মাস, মুহররম মাস লাগাতার হলো 3 মাস। এই মাসটা হলো রব্বুল আলামিনের দরবারে সম্মানী। এই মাসে যুদ্ধ করা হারাম, মারামারি করা হারাম, গালাগালি দেওয়া হারাম, অন্যায় কাজগুলা এই মাসে করা হারাম। তার অর্থ হলো বাকি 8 মাসে কি হালাল না? গালি দেওয়া, একজন আরেকজনকে গালি দেওয়া যেইভাবে হারাম, সেই গালি যদি মসজিদে বসিয়া করি তাহলে গুনাহ কম হবে না বেশি হবে? গীবত করাটা হারাম, গুনাহের কাজ, কিন্তু আমি আপনি মসজিদে বৈশা যদি গীবত করি গুনাহটা কম হবে না বেশি হবে? একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করাটা হারাম। কাবা শরীফের সামনে গিয়ে যদি আপনি ওই ষড়যন্ত্র করেন গুনাহটা কম হবে না বেশি হবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানী বানিয়েছেন। এর ভিতরে একটা মাস হলো মুহররম, যেটা চলতেছে। অন্য মাসে যেইভাবে গালি দিলে গুনাহ হয়, অন্যভাবে যেইভাবে গীবত করলে গুনাহ হয়, অন্য মাসে যেইভাবে ষড়যন্ত্র করলে গুনাহ হয়। এই মাসে যদি আপনি একজনকে গালি দেন, এই মাসে যদি আপনি একজনকে ষড়যন্ত্র করেন, আরেকজনের গীবত করেন, তাহলে এই মাসে গুনাহ হবে ডাবল। এই মাসে গুনাহটা কি ডাবল। জায়গায় আর সময়ে গুনাহের তারতম্য, মর্যাদা বাড়ে কমে। কিছু জিনিস আছে গুনাহের কাম, এটা আমরা সবাই জানি। এই গুনাহের কাজ যদি আপনি মসজিদে বৈশা করেন গুনাহটা বাড়বে। ঠিক তেমনি ভাবে মুহররম মাস এটা সম্মানিত মাস। এই মাসে যুদ্ধ করা, কাতল কিতাল করা, যত ধরনের অপরাধ আছে সম্পূর্ণ হারাম। অন্য মাসে হারাম, এই মাসে ডাবল হারাম, অর্থাৎ এই মাসে করলে গুনাহ বেশি হবে। মুহতারাম হাজিরিন, এই মুহররম মাসে মুসা আলাইহিস সালামের ঘটনা ব্যতীত আরো বড় একটা ঘটনা ঘটছে। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 51 বছর পর, কত বছর পর? 51 বছর পর আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন 11 হিজরি। নবীজি মারা যাওয়ার 17 বছর পরে হিজরি গণনা শুরু হয়েছে। আর শুরু করছেন যেদিন আল্লাহ রাসূল হিজরত করে মদিনাতে আসছেন এই তারিখ থেকে।
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেওয়ার পর, প্রেসিডেন্ট হওয়ার পর, দুইজন মানুষের খরচের একটা ডকুমেন্ট ওনার হাতে গেল যে আমি ওনার কাছে এত টাকা পাবো, শাবান মাসে উনি দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই দুটো কাগজ দেখা জিজ্ঞাসা করলেন, কোন মাসের, কোন বছরের শাবান মাস? এখন বছর তো এখনো গণনা শুরু হয়েছে না। তো একজন বললেন, আমিরুল মুমিনিন, মুসলমানদের জন্য আলাদা স্বতন্ত্র একটা বছর যদি গণনা করা হয় তাহলে হিসাব রাখতে সহজ হবে। আরেকদিন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, বসরার গভর্নর মন্ত্রী, ওনার কাছে হযরত ওমরের চিঠি গেল। কয়েকটা চিঠি যাওয়ার পরে এই আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু চিঠিগুলি রাখছেন কোন এক দরকার একদিন বাহির কইরা। এখন কোন চিঠি আগে আসছে, কোন চিঠি পরে আসছে এটা উনি ভুলে গেছেন, তারিখ তো নাই। হযরত ওমরের কাছে খবর পাঠাইলেন, মানুষের জন্য একটা, আমাদের মুসলিমের জন্য একটা বছর গণনা শুরু করা দরকার। সব সাহাবীদেরকে নিয়ে বসলেন। যেমন এই মুহূর্তে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কোন বছর চলে, আপনি সহজে বলতে পারবেন 2026 ইংরেজি। এটা মানুষের সহজের জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও পয়গম্বর, আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে, চন্দ্র উঠে আবার চন্দ্র নামে, সূর্য উঠে আবার সূর্য নামে, এর জন্য ফায়দা কি, লাভ হবে কি? রব্বুল আলামিন জানায় দিলেন, এই চন্দ্র যে বড় হয় আবার ছোট হয়, এর মূলটা হলো বনি আদমের হিসাবের জন্য আমি আল্লাহ দিয়েছি। কারণ মানুষের জীবনের প্রত্যেকটা জিনিস হিসাবের সাথে সম্পর্কিত। এই জন্য আমি আল্লাহ তাআলা আসমানে চন্দ্রকে ছোট এবং বড় বানাই। রব্বুল আলামিন আসমানে চন্দ্র দিলেন, দিছেন কত উপরে। লাভ ফায়দা হলো আমাদের, আল্লাহ তাআলা যদি আসমানে চন্দ্র না দিতেন, জমিন থেকে যে ফসল উৎপাদন হয় এই ফসল যদি না ফাঁকে, যেমন ধান, গম, এটা যদি না ফাঁকে, কাটা যায় না, বাড়িতে নিয়ে আসা যায় না, মারা দিয়া মেশিনে মারিয়া রুটি ভাত পাক করা যায় না। আল্লাহ তাআলা আসমানে চন্দ্র তৈরি করে দিলেন এই সবগুলি ফাঁকাইয়া বনি আদমের খাদ্য তৈরি করার জন্যে। কারণ পৃথিবীর যত ফল ফসলাদি আছে সবগুলি ফাঁকে ফুক্ত হয় ওই আসমানের চন্দ্রের আলোর দ্বারা। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কি কুদরত, সুবহানাল্লাহ। এত দূরে চন্দ্র আলো দেয় রাত্রিবেলা, কে দেখে কে না, আমরা তো ঘুমিয়ে যাই, কিন্তু আমাদের মাঠের যে ফসল ওই চন্দ্রের আলো ধারা আল্লাহ তাআলা কি সিস্টেমে আমার আপনার হাতের নাগালের ফসল এত দূর থেকে আল্লাহ আলো দিয়া ফুক্ত বানাইয়া ফাঁকা করিয়া রব্বুল আলামিন এই ফসল আমাদের গড় পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করে দেন। সে আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আও ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ও বান্দা, আসমানে আমি আল্লাহ চন্দ্র দিলাম তোমার জমিনের ফসল ফাঁকাইবার জন্যে। ও আল্লাহ আসমানে, আল্লাহ আসমানে চন্দ্র দিলাম পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্যে। এইগুলি দিয়ে আমার কোনো লাভ নাই রে বান্দা। উদ্দেশ্য হলো এই জমিনে বসে বসে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা চন্দ্র দিছেন এই আমাদের ফসল, মূল উদ্দেশ্য কিন্তু এটাই, দুনিয়ার ভারসাম্য রক্ষা করা। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন হযরত ওমরকে নিয়ে বসলেন,
মুসলমানদের একটা তারিখ নির্ধারণ করা দরকার। তো একজন সাহাবী বললেন, পারস্য দেশে যেইভাবে শুরু করছে এইভাবে আমরা শুরু করেন ইংরেজির মতো। তো হেরা শুরু করতে কেমনে জানেন? এলাকার বড় কোনো মানুষ মারা গেলে যেদিন মারা গেছে এই দিন থেকে তারিখ গণনা হইতো। 5 বছর 10 বছর পরে আরেকজন বড় মানুষ মারা গেলে এটা শেষ, যিনি মারা গেছেন ইনার থেকে শুরু হইতো। তো হযরত ওমর বললেন, না, এটা গ্রহণ করা যায় না। বিভিন্ন পরামর্শ, এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, আল্লাহ রাসূল যেদিন হিজরত করে আসছিলেন এই দিন থেকে শুরু করা হোক। ওমর বললেন, ঠিক আছে, কারণ এই দিনটাই হলো হক আর বাতিলের মধ্যে পার্থক্য করনেওয়ালা। শুরু হইল হিজরি, হিজরত থেকে হিজরি, নবীজি যেদিন হিজরত করেছিলেন এই দিন থেকে শুরু হইল হিজরি, মুহররমের 1 তারিখ, আরবি বছরের 1 তারিখ। এখন বর্তমানে যেইভাবে 1448 হিজরি চলে, অর্থাৎ আজ থেকে 1448 বছর পূর্বে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। 48 না, 37 বছর পূর্বে নবীজি বিদায় হয়ে গেছেন। কারণ নবীজি হিজরত করার আরো 11 বছর পরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই জায়গা থেকে হিজরত শুরু হয়েছে। আর মুহররমের ফাজাইল, মুহররমের মাসাইল, মুহররমের গুরুত্ব নবীজি দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেছেন এই দিন থেকে নির্ধারিত হইয়া এটা শেষ হয়ে গেছে। যেমন 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার সমস্ত মুফতিরা মিলে যদি বলে 1 ওয়াক্ত বাড়ানি দরকার, 6 ওয়াক্ত পৃথিবীর কোন মানুষ মানবে। আবার যদি বলে 1 ওয়াক্ত কমানি দরকার, কোন মুসলমান মানবে? নবীজি বিদায় হয়ে যাওয়ার পরে মুহররম মাসের ফাজাইল মাসাইল শেষ হয়ে গেছে, যেই মুস্তাহাবিরা নির্ধারণ হয়ে গেছে, যেই ফজিলত এটাও নির্ধারণ হয়ে গেছে, গুরুত্ব এটাও নির্ধারণ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আসিয়া এটা বাড়াইতে পারবে না, কমাইতেও পারবে না। আমাদের কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা নাতি, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন এই মুহররমের 10 তারিখ। নবীজি বিদায় হয়ে যাওয়ার 51 বছর পরে, 51 বছর পরে বিদায় হয়ে যাওয়ার পরে এখন মুহররমের কোন বিধান পরিবর্তন হওয়ার মতো ক্ষমতা নাই। বরঞ্চ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদাপূর্ণ দিনে যে শহীদ হয়েছেন, এইটা হলো ইমাম হুসাইনের সবচাইতে বড় সৌভাগ্য। শুক্রবার, আমরা জানি না এটা দামি দিন, সম্মানী দিন, আফজল দিন। এখন যদি আপনি বলেন যে আমরা ইমাম সাহেব শুক্রবারে মারা গেছেন এই জন্য এই শুক্রবারটা দামি, মানুষ মানবে? সোমবারে রোজা রাখা সুন্নত মুস্তাহাব, নবীজি জন্মগ্রহণ করছেন সোমবারে রোজা রাখতেন। এখন আমি আপনি সোমবারে রোজা রাখা যদি আরেকজন বলে ইমাম সাহেব সোমবারে রোজা রাখতেছেন এই জন্য সোমবারটা দামি, আপনি কি মানবেন? ইমাম হুসাইন শহীদ হয়েছেন নবীজি বিদায় হয়ে যাওয়ার 51 বছর পর। এখন ইমাম হুসাইনের কারণে মুহররমের কোনো ফাজাইল মাসাইল, কোনো ফজিলত বাড়বেও না কমবেও না, বরঞ্চ ইমাম হুসাইন যে এই তারিখে শহীদ হয়েছেন এইটা ইমাম হুসাইনের সৌভাগ্যের উপর আরো সৌভাগ্য, সোনায় সোহাগা যেটাকে বলা হয়, এটা হলো ইমাম হুসাইনের মর্যাদা। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা একটা শব্দ বলি না, কাতাল মঞ্জিল, এটা বিশেষ করে হবিগঞ্জে বেশি প্রসিদ্ধ। আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। ইমাম হুসাইন দামি মানুষ, সম্মানী মানুষ, জান্নাতের যুবকদের সর্দার, কিন্তু ইমাম হুসাইন কি শরীয়তের কোনো বিধান পরিবর্তন করার ক্ষমতা রাখেন, বা বাড়াইবার ক্ষমতা রাখেন, বা কমাইবার ক্ষমতা রাখেন? তাহলে এটারে খাতলার মঞ্জিল কেন বলেন? কেন বলেন? অধিকার দিল কে? এই যে ইসলামী শরীয়তের ভিতরে বাড়াইতেছেন এটার নামই তো বেদাত। মুহররমের 1 থেকে 10 তারিখ সম্মানী। ইমাম হুসাইন যেদিন জন্মগ্রহণ করেছেন এর আগ থেকেই সম্মানী।
আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেছেন যেদিন, এর আগে কি মুহররম ছিল না? ছিল না? ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিন বড় হয়েছেন, বিয়ে শাদী করছেন, এই দিন কি মুহররম ছিল না? ছিল। ইমাম হুসাইন আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, হুসাইনের বয়স মাত্র 4 বছর, আর বড় ভাই হাসানের বয়স হলো 6 বছর। এনার বড় আরেকজন ছিলেন, এদের নাম হলো মুহসিন রাদিয়াল্লাহু আনহু। উনি ছোট অবস্থায় মারা গেছেন, এই জন্য ওনার ইতিহাস আমরা জানি না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান হলো 3 জন, মুহসিন, হাসান, হুসাইন, এই 3 জন। কিন্তু মুহসিন উনি ছোট অবস্থায় মারা গেছেন, এই জন্য ওনার অবস্থা আমরা জানি না। প্রসিদ্ধ হলো 2 জন, হাসান আর হুসাইন। হাসান রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন বহু পূর্বে, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 51 বছর পরে, 61 হিজরি, ইয়াজিদের মোকাবেলায় যুদ্ধ করতে গিয়া। হক আর বাতিল, বাতিলের সামনে মাথা নত করবেন না, এই জন্য ইমাম হুসাইন শহীদ হয়ে গেছেন, নিজের কাক জান কোরবান দিছেন, এরপরও বাতিলের সামনে মাথা নত করেন নাই। এটি হলো ইমাম হুসাইনের বড় সৌভাগ্য। জোরে বলেন ঠিক না বেঠিক?